কোন জায়গা থেকে হয়েছে গ্রিন কালার দিয়ে হ্যালো জি স্যার হ্যাঁ তাহলে তোমার হচ্ছে যখন তুমি সেকেন্ড ফেব্রিকটা স্টার্টিং করো তখন সেকেন্ড ফেব্রিকও কিন্তু তোমার হচ্ছে গ্রিন কালার থেকে স্টার্ট করতে হবে হ্যালো জি স্যার বুঝা যাচ্ছে তার যখন তুমি সেকেন্ড ফেব্রিকটা স্প্রেডিং করবা অর্থাৎ যখন সেকেন্ড ফেব্রিকটা ওই লেয়ের মধ্যে ইনক্লুড করো তখন কিন্তু তোমার স্টার্টিং পয়েন্টটা গ্রিন কালার রাখতে হবে যদি তুমি স্টার্টিং কালারটা তুমি যে অফ হোয়াইটটা রাখো তাহলে কিন্তু তোমার একটার সাথে আরেকটা স্ট্রাইপ ম্যাচিং হবে না বুঝা যাচ্ছে কারণ তখন জি তোমার স্যার দেখা যায় এই যে ওই এক একটা স্টেপের সাথে আরেকটা স্টেপের পুরোপুরি ম্যাচিং হবে না তখন তোমার হচ্ছে এই অ্যাপারেল এক একটা এক এক রকম হবে কিন্তু বায়ার তো তোমাকে এক এক অ্যাপারেল এক এক রকম করতে দেয় না এই জন্য স্ট্রাইপের ক্ষেত্রে আমাকে অবশ্যই স্ট্রাইপ মেনটেন করে স্প্রেডিং করতে হবে বুঝতে পারছো জি স্যার এটা হচ্ছে তোমার হচ্ছে দুইটা কালার দিয়ে হ্যাঁ এটা হয়তো তুমি সহজে তুমি ম্যাচিং করতে পারবা কিন্তু যে এটার ক্ষেত্রে দেখো এটা কয়টা এটা রিপিটটা কত আগেরটা দেখা গেছে এটা রিপিট হচ্ছে কি দুইটা কালার পরে আবার সেম রিপিট আসতেছে তাই না জি স্যার হ্যালো অর্থাৎ মনে করো তোমার যে এই যে গ্রিন এবং হচ্ছে তোমার যে অ্যাশ কালার দুইটার সমন্বয়ে একটা রিপিট হচ্ছে পরে আবার হচ্ছে তোমার গ্রিন আবার হচ্ছে তোমার অ্যাশ কালার কিন্তু তোমার হচ্ছে তুমি এটাতে দেখো কয়টা কালার আছে এটাতে অনেকগুলো হ্যাঁ? তুমি যদি এই যে ইয়েলো কালার দিয়ে শুরু করো ইয়েলো কালারটা আবার কোথায় আছে স্যার 7টা কালার আছে 7টা কালার কিন্তু কয়টা স্টেপের পরে 12টা স্টেপের পরে জি হ্যালো জি এই যে স্যার তুমি দেখো 7টা কালার কিন্তু তোমার হচ্ছে কয়টা তোমার ইয়ের পরে 12টা না স্টাইপ এটা জাস্ট ফেব্রিকের একটা অংশ তাহলে তুমি যদি এই যে ইয়েলো কালার দিয়ে ফেব্রিক স্প্রেডিং করা শুরু করো তাহলে কিন্তু আমার হচ্ছে আবার ইয়েলো কালার দিয়ে শুরু করতে হবে আর এই ক্ষেত্রে আমার কালার আছে কয়টা 7টা 7টা অর্থাৎ এগুলা তোমার হচ্ছে ইঞ্জিনিয়ারিং টাইপ বলে এটা পরবর্তীতে তোমাদের যখন ফেব্রিক কনস্ট্রাকশন পড়ানো হবে তখন আর কি শেখানো হবে যে কিভাবে কালার সিলেকশন করতে হয় বা কি পরিমাণ নিতে হয় যাই হোক তো এই যে এইরকম ক্ষেত্রে আন্ডারস্ট্যান্ড যখন আমি স্প্রেডিং করব তাহলে অবশ্যই আমার যেই পার্ট থেকে তোমার শুরু হবে স্প্রেডিং সেকেন্ড ফেব্রিক স্প্রেডিং করার সময় আমার ওই পার্ট শুরু করতে হবে বুঝতে পারছো জি স্যার হ্যালো তা না হলেই আমার হচ্ছে প্রবলেম ক্রিয়েট হবে আর স্ট্রাইপ এবং চেকের মধ্যে কি পার্থক্য এটা একটু মাথায় রাখবা স্ট্রাইপটা হচ্ছে তোমার হয় হরিজন্টাল নয় ভার্টিক্যাল তাই না জি স্যার স্ট্রাইপটা সাধারণত তোমার হচ্ছে দুই প্রকার একটা একটা হরিজন্টাল হতে পারে বা ভার্টিক্যাল আর যখন তোমার হচ্ছে স্ট্রাইপ এবং হরিজন্টাল ক্রস হয় এটাকে বলা হয় চেক স্ট্রাইপ এই হরিজন্টাল এবং ভার্টিক্যাল যখন তোমার ই হয় ক্রস হয় তখন হচ্ছে তোমার কি হয় চেক বলা হয় বুঝছেন Shit. এই ছেলেরা যে লঙ্গি পরে না লঙ্গি গুলো সবই তোমার হচ্ছে এরকম চেকের দেখতে পাচ্ছ হ্যালো জি স্যার অর্থাৎ যখন তোমার হরিজন্টাল এবং ভার্টিক্যাল কালার তোমার মিস হয় দিস ইজ কল চেক আর এগুলো যখন একটা ই থাকে একটা পজিশন থাকে তাদেরকে বলা হচ্ছে তোমার হচ্ছে স্ট্রাইপ বুঝতে পারছো জি স্যার তো আমার হচ্ছে চেক এবং স্ট্রাইপের ক্ষেত্রে অবশ্যই আমাকে ওই আলাদা ভাবে তোমার স্প্রেডিং করতে হবে আর স্প্রেডিং এর একটা ভিডিও দেখাই যে তোমার হচ্ছে কিভাবে স্প্রেডিং করে তাহলে তোমাদের কনসেপ্ট আর ক্লিয়ার হয়ে যাবে মানে ইউটিউবের একটা ইয়ে আইছে পেজ জি আইছে স্যার জি স্যার আসছে আচ্ছা
একটু সবাই একটু মনোযোগ দিয়ে দেখবা। এই যে এটা হচ্ছে আমাদের ফেব্রিক রুল। হ্যাঁ, এটা একটা ডেনিম ফেব্রিক বা জিন্স ফেব্রিক যেটা আমরা বলি। জি স্যার। এটা তোমার হচ্ছে এই ট্রাকের মধ্যে সেট করা হচ্ছে। এই মাদিয়া দেখতে পাচ্ছ জি স্যার দেখা যাচ্ছে। যে আমাদের হচ্ছে ফেব্রিকটা, এটার উইথ সাধারণত তোমার 60 ইঞ্চি হতে পারে। আর লেন্থ কতটুকু হতে পারে কারো আইডিয়া আছে? প্রায় হচ্ছে 10 মিটারের মতো লেন্থ। হ্যালো, জি স্যার। কথা হচ্ছে আমাদের মার্কারের ডাইমেনশন আমরা যখন মার্কার যখন তৈরি করছি তোমার হচ্ছে 60 ইঞ্চি প্রস্থ এবং হচ্ছে 10 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট তোমার মার্কার তৈরি করা হয়েছে। আমরা প্রায় হচ্ছে 10 মিটার একবারে স্প্রেডিং করতেছি। এবং প্রথম ফেব্রিকটা যে পজিশনে স্প্রেডিং করা হয়েছে, দ্বিতীয় ফেব্রিকটা কিন্তু তোমার সেম দেখো সেম পজিশন রেখে এবং স্প্রেডিং করা হচ্ছে। এবং প্রথমটার টপ সাইড ছিল উপরে, দ্বিতীয়টার টপ সাইড উপরে রাখা হচ্ছে, কারণ এই ফেব্রিকটার টপ এবং বটম দুই রকম। হ্যালো, জি স্যার। ফেব্রিকটার টপ সাইড বটম সাইড দুই রকম, এই জন্য তোমার হচ্ছে এই এরকম রাখা হচ্ছে। আর যদি মনে করা হচ্ছে তোমার টপ বটম একরকম, তাহলে তোমার একটা মেনটেন করা হতো। আর প্রতিবার স্প্রেডিং করার পরে কিন্তু তোমার কাটিং করে ফেলছে। দেখো না তোমার এই যে একটা লম্বা স্কেলের মধ্যে একটা ব্লেড ইনসার্ট করে কাটিং করা আছে, দেখতে পাইছো? জি স্যার। এবং মেশিনটা আবার যখন স্প্রেডিং শুরু করবে আবার অরিজিনাল পজিশনে চলে যাচ্ছে। আর যদি ফেব্রিকটা তোমার হচ্ছে টপ সাইড বটম সাইড একই রকম থাকতো, তাহলে কিন্তু তোমার যে জায়গায় শেষ হয়েছে ওই জায়গা থেকে স্প্রেডিং করতে পারতো। হ্যালো, জি স্যার। যদি আমার ফেব্রিকের টপ এবং বটম একই রকম অ্যাপিয়ারেন্স হতো, তাহলে আমার যে জায়গায় শেষ হয়েছে ওই জায়গা থেকে শুরু করতে পারতাম। কিন্তু যেহেতু তোমার হচ্ছে টপ বটম দুই রকম, এই জন্য তোমার হচ্ছে প্রত্যেকবার স্প্রেডিং করে আবার আমার আগের পজিশন ফিরে যেতে হয়। এই যে এই জায়গায় একটু দেখো একটা জিনিস, কাটিং করতেছে না? এটা কি ফেব্রিক স্প্রেডিং আমার কমপ্লিট হয়েছে? হ্যালো, উম, স্যার। কাট পিসটা রেখে দিচ্ছে, দেখছো? জি স্যার। ফেব্রিক কিন্তু স্প্রেডিং কমপ্লিট হয় না, তাহলে ওই জায়গায় কাটলো কেন? কারণ ওই অংশে তোমার ফল্ট পাওয়া গেছে। হ্যালো, জি স্যার। এই যে দেখুন এই ফেব্রিকের মধ্যে মনে হয় রুলটার মধ্যে সাপোজ তোমার 150 ইয়ার্ড কাপড় আছে, কতটুকু কাপড় আছে মনে করো? তোমার হচ্ছে 150 গজ কাপড় আছে। এখন আমার প্রতিবার স্প্রেডিং করতেছে মনে করো 10 গজ করে, প্রতিবার স্প্রেডিং করতেছি 10 গজ করে, তাহলে এটা কতবার স্প্রেডিং করা যাবে? 15 বার। হ্যালো, জি স্যার। হ্যালো, 15 বার জি স্প্রেডিং স্যার। করতে পারবো। এখন দেখা যায় আমার এই যে 4 গজ কাপড় স্প্রেডিং করার পরে আমার একটা ফল্ট পাওয়া গেছে। এখন ফল্টটা এরকম হয়েছে যেটা তুমি দেখা যায় ব্যবহার করতে পারবে না। ওই ফল্ট অংশটুকু তুমি আসলে তোমার অ্যাপারেলের জন্য পুরোটা অ্যাভয়েড করে ফেলবা, এই জন্য না। যে অংশে ফল্ট পাওয়া গেছে ওই অংশে তোমার প্রস্থ বরাবর কেটে ওই ফেব্রিকটি ফেলে দেওয়া হচ্ছে। স্যার ফলটা কি রকম হতে পারে? তোমার দেখা যায় ওই জায়গায় হোল হতে পারে, দেখা যায় তোমার ওয়ার্প থ্রেড না থাকতে পারে, ওয়েব থ্রেড না থাকতে পারে জি স্যার। ওই অংশে, বুঝছো? অথবা দেখা যায় তোমার ওয়ার্প থেকে থ্রেড নাই, অথবা ওয়েব থেকে থ্রেড নাই, বিভিন্ন অথবা এরকম একটা মার্ক বা স্পট আছে যেটা তোমার রিমুভ করা সম্ভব না। তাহলে আমরা হচ্ছে প্রস্থ বরাবর কেটে তোমার হচ্ছে যে অংশ থেকে তোমার হচ্ছে কাটা শেষ হয়েছিল ওই অংশে আবার তোমার নিয়ে যাচ্ছে এবং হচ্ছে ওভারল্যাপিং করা হয়, ওভারল্যাপিং করে আবার স্প্রেডিং করা হচ্ছে। দেখতে পাইছো? জি স্যার। হ্যালো, জি স্যার। এই ওভারল্যাপিং কে বলা হয় ফেব্রিক স্প্লাইস। আন্ডারস্ট্যান্ড? যখন কোনো ফেব্রিক ফল্ট পাওয়া যায়, হ্যালো, জি স্যার। যখন আমাদের এরকম হ্যাঁ ওই ফল্ট অংশটুকু কেটে আবার তোমার হচ্ছে যেই জায়গায় তোমার কাটিং শেষ হয়েছে
ওই অংশে ওভারল্যাপিং করে স্প্রেডিং করা হয়। এই ওভারল্যাপিং কে বলা হয় ফেব্রিক স্প্লাইস। ফেব্রিক স্প্লাইস কখন হতে পারে? তোমার বিভিন্ন দুই ভাবে হতে পারে। একটা হচ্ছে যখন তোমার ফল্ট পাওয়া যাবে তখন হচ্ছে ফল্ট অংশ কাটার পরে ওভারল্যাপিং করতে হয়। আর একটা হচ্ছে তোমার যখন তোমার ওই কোন শেষ হয়ে যাবে, যখন তোমার হচ্ছে ওই প্যাকেজ শেষ হয়ে যাবে, নতুন আরেকটা প্যাকেজ যখন তুমি নিবে। এটা আমি হ্যালো, জি স্যার শুনছি। এই যে এই রুলের মধ্যে মনে করো হচ্ছে তোমার 150 গজ কাপড় আছে। হ্যাঁ, কতটুকু আছে বললাম কাপড়? 150 গজ। 150 গজ। এখন যদি আমরা যখন স্প্রেডিং করি, মনে করো প্রতিবারে আমার হচ্ছে 12 গজ করে স্প্রেডিং করতে হয়। কত করে স্প্রেডিং করতে হবে? 12 গজ করে। তাহলে তুমি কয়বার স্প্রেডিং করতে পারবা? 13 বার স্যার। 13 বার কেমনে? 12 বার করা যাবে। হ্যাঁ, তুমি দেখো ঠিক আছে। স্যার 12 বার তো 144 হয় স্যার, তাহলে এখানে ও স্যার এক তাহলে তো তোমার শেষে 144 গজ ব্যবহার হচ্ছে, আর বাকিটা তোমার হচ্ছে 6 গজ থাকতেছে না? জি স্যার। হ্যালো, এখন 6 গজ স্পটে স্প্রেডিং করার পরে আমার তো আরো 6 গজ অ্যাড করতে হবে, তখন আমার নতুন আরেকটা রুল নিতে হবে না? জি স্যার। জি হ্যালো, স্যার। এখন তুমি 6 গজ তো কাপড় ফেলে দিবে না, কারণ তোমার দেখা যায় তোমার 6 গজ কাপড় বাকি থাকতেছে, 12 বার স্প্রেডিং করার পর আরো 6 গজ থাকতেছে। এখন এই 6 গজ কাপড় তো আমি ফেলে দিব না, কারণ এক গজ কাপড়ের দাম আমার যে $5 করে হয়, 6 গজ কাপড়ের দাম $30। তাই আমি ফেলে দিব? ফেলে দিব না। তখন আমি 6 গজ স্প্রেডিং করার পর নতুন আরেকটা রুল বেরিয়েছে। রুল নেওয়ার পরে তোমার হচ্ছে যেই প্রান্তে শেষ হয়েছে, যেই প্রান্তে শেষ হয়েছে ওই প্রান্ত থেকে তোমার হচ্ছে 2 ইঞ্চি বা আর একটু তোমার হচ্ছে মার্কারের সাপেক্ষে আর একটু কম বা বেশি হতে পারে, ওভারল্যাপিং করা হয়। হ্যাঁ, তো হচ্ছে আমার ফেব্রিক যখন তোমার রুল শেষ হবে তখন হচ্ছে স্প্লাইসিং করতে হয়, অথবা তোমার ফেব্রিক যখন ফল্ট পাওয়া যায় তখন স্প্লাইসিং করতে হয়। বুঝতে পারছো? জি স্যার। অর্থাৎ ওভারল্যাপিং আমি কয় কারণে করি? দুই কারণে। একটা হচ্ছে তোমার যখন তোমার ফল্ট পাওয়া যায়, ফল্ট অংশ কেটে ওভারল্যাপিং করতে হয়। আবার যখন আমার ফেব্রিকের প্যাকেজ যখন শেষ হয়ে যায়, যেই প্যাকেজ দিয়ে আমি হচ্ছে তোমার স্প্রেডিং করব, হ্যাঁ, তখন ওই প্যাকেজ তোমার যেই জায়গায় শেষ হয়েছে ওই শেষ অংশ থেকে আবার শুরু করার জন্য তোমার কি করতে হয়? আমার ওভারল্যাপিং করতে হয়। এই ওভারল্যাপিংটা হচ্ছে ফেব্রিক স্প্লাইস বলে আর কি। বুঝতে পারছো? জি স্যার। যে আমার কয় কারণে তোমার হচ্ছে ওভারল্যাপিং করতে হয় আর কি। তো আরেকটা ভিডিও দেখলে একটু বুঝতে পারবা যে স্যার সেকেন্ডটা কি, যখন স্যার আমরা সেকেন্ডটা করলাম, ওভারল্যাপিংটা করলাম, যখন আমরা স্যার প্যাটার্নটা করব, ইয়েটা বসাবো, মার্কার মেকিংটা করব, স্যার তখন কি কোনো সমস্যা হবে না? যদি স্যার এই জায়গা হচ্ছে দুইটা জায়গা, স্যার একটা কাটা আবার নতুন করে একটা এখানে মাত্র, স্যার তাহলে এখানে কোনো হ্যাঁ, এইটা সুন্দর একটা প্রশ্ন করছো। এই আমরা যে ওভারল্যাপিং করি, ঠিক আছে, এইটা তোমার হচ্ছে মার্কারের মধ্যে স্প্লাইস মার্কিং দেওয়া হয়। হচ্ছে যে টেবিলে আমরা স্প্রেডিং করি, ওই যে অংশে তোমার হচ্ছে ওভারল্যাপিং করা হয় ওই অংশে মার্কিং করে রাখা হয়, বুঝা যাচ্ছে, যাতে তোমার হচ্ছে প্যাটার্ন গুলা তোমার ইনকমপ্লিট কাটিং না হয়। যখন আমরা কাটিং টেবিলে যেরকম যখন আমরা ফল্ট পাই তখন হচ্ছে সরি ওভারল্যাপিং যে করা হয়, এটাকে স্প্লাইস বলা হয়। স্প্লাইস মার্ক তোমার চিহ্নিত করে রাখা হয়, মার্কারও চিহ্নিত করতে হয়, পাশাপাশি হচ্ছে তোমার ওই টেবিলের মধ্যে চিহ্নিত করতে হয়, যাতে আমার কোনো প্যাটার্ন ইনকমপ্লিট কাটিং না হয়। বুঝছো? জি স্যার। প্রথম যেটা দেখছো ওটা হচ্ছে একটা ম্যানুয়াল মেথড, হ্যাঁ, আর এখন যেটা দেখবে এটা হচ্ছে মেকানিক্যাল মেথড।
দেখো এই জায়গায় তোমার হচ্ছে কি করা হচ্ছে, অটোমেটিক্যালি কাটিং করা হয়েছে না? জি স্যার। হ্যালো, স্প্রেডিং করার পরে তুমি দেখো হচ্ছে, হ্যাঁ, অটোমেটিক্যালি তোমার হচ্ছে নাইফ দিয়ে কাটিং করা হয়েছে। আর আমাদের ম্যানুয়ালি কি করতে হতো, ম্যানুয়ালি তোমার হচ্ছে কাটিং করতে হইতো। এগুলো হচ্ছে অটোমেটিক স্প্রেডিং মেশিন। ওই যে অটো অটো তোমার নাইফ থাকে মেশিনের মধ্যে কাটিং। এই যে একজন প্রশ্ন করছে না যে দুই কালার ফেব্রিক হলে কি হয়? হ্যালো, জি স্যার। একজন প্রশ্ন করছিল না যে আমাদের একটা স্টাইলের জন্য দুইটা কালার হলে কি হয়? যদি সেম কনস্ট্রাকশনের হয় এবং সেম ফেব্রিকেশনের হয় তাহলে কোনো সমস্যা হচ্ছে না। এই যে এই জায়গায় কিন্তু আমরা দুইটা কালার ফেব্রিক স্প্রেডিং করছি। প্রথমটা ছিল কি তোমার, হ্যালো, জি স্যার। প্রথম ফেব্রিকটা তুমি দেখো আর ইয়েছে এই যে ফেব্রিক রুলটা দেখতে পাচ্ছ না? হ্যালো, জি স্যার। এটা হচ্ছে রুল ফর্ম। এইটার প্যাকেজটা একরকম আর পরের যে টপ পজিশনে যে ফেব্রিকটা স্প্রেডিং করা হয় ওইটার কিন্তু প্যাকেজ আরেক রকম। এই যে এটা হচ্ছে আরেক রকম প্যাকেজ, তাই না? হ্যালো, জি জি স্যার। স্যার। এটা কিন্তু তোমার হচ্ছে রুল করা না, বাস করে তোমার হচ্ছে একটা প্যাকেজ বানানো হয়েছে। কি করা হয়েছে, তোমার বাস করে তোমার একটা প্যাকেজ তৈরি করছে এবং হচ্ছে এই বাস অংশ থেকে তোমার কি হচ্ছে, স্প্রেডিং হচ্ছে। এটা হচ্ছে কাটিং নাইফের তোমার মুভমেন্ট এবং কাটিং কতটুকু হয়েছে প্রগ্রেসটা তোমার দেখা যাচ্ছে তোমার মনিটরে। হ্যালো, জি স্যার। আচ্ছা মাদিয়া বলে ওই জায়গায় কি আমরা মার্কার ব্যবহার করছি? না স্যার। স্যার এটা এখানে খুব সম্ভবত মার্কারের ডিজাইনটা কম্পিউটারে দেওয়া হয়ে গেছিল। হ্যাঁ, আমরা ওই যে তোমার হচ্ছে যেহেতু এটা হচ্ছে অটোমেটিক মেশিন, অটোমেটিক স্প্রেডার মেশিন এবং হচ্ছে অটোমেটিক কাটার মেশিন। তো আমরা যদি সফটওয়্যারে তোমার হচ্ছে স্প্রেডিং করি এবং কাটিং করি তখন হচ্ছে মার্কার স্প্রেডিং করার প্রয়োজন হয় না। মার্কারটা সরাসরি তোমার মেশিনের মেমোরিতে দেওয়া হয়। হ্যালো, মার্কারটা তোমার হচ্ছে সরাসরি মেশিনের মেমোরিতে দেওয়া হয়। আর দেখো ফেব্রিকটা স্প্রেডিং করার পরে ফেব্রিকের উপরে কিন্তু আমরা একটা পলিথিনের ওভারল্যাপিং করছি। হ্যাঁ, জি স্যার। জি পলিথিনের একটা স্যার। ওভারল্যাপিং করে দেওয়া হয়েছে এবং হচ্ছে মার্কারটা মেশিনের মধ্যে ছিল এবং যখন তোমার কাটিং প্রগ্রেস কাটিং যখন আমরা কমান্ড করলাম তখন হচ্ছে তোমার ওই মেশিন মার্কার মেমোরি থেকেই তোমার কাটিং করতেছে। আন্ডারস্ট্যান্ড? জি স্যার। এবং
কাটিং স্পিডও তোমার হচ্ছে অ্যাকুরেট এবং হচ্ছে তোমার কাটিং এর অ্যাকুরেসিও ভালো। বুঝতে পারছো? তো আমাদের sir. হচ্ছে অটোমেটিক স্প্রেডিং এবং কাটিং এর ক্ষেত্রে আলাদাভাবে মার্কার স্প্রেডিং করার প্রয়োজন হয় না, কিন্তু আমরা যদি ম্যানুয়ালি স্প্রেডিং করি এবং হচ্ছে কাটিং করি তখন অবশ্যই আমার মার্কারটা উপরে রেখে কাটিং করতে হবে। স্যার Yes, sir. হ্যাঁ, প্রশ্ন? যখন আমরা ম্যানুয়ালি করলাম ওভারল্যাপের সময় স্যার যদি একটা ফল্ট পড়লো, ফল্ট আমরা কেটে নিলাম, আবার ওখান থেকে ওভারল্যাপিং করলাম। স্যার ম্যানুয়ালি হুম। স্যার যখন আমরা ইয়েতে করলাম তো তখন তো মানে কিছু জায়গায় গিয়ে কেটে আবার যায়। তাহলে যদি মাঝখানে কোনো ফল্ট হয় তখন স্যার ওভারল্যাপিংটা কেমন হবে, মানে কিভাবে? বুঝি না তো প্রশ্নটা, আবার একটু করো। স্যার যখন আমরা ম্যানুয়ালি ওভারল্যাপিং করি, কোন এক জায়গায় ফল্ট হলো স্যার, তাহলে ওখান থেকে কেটে নিলাম, কেটে আবার নতুন করে হুম। ওখান থেকে স্প্লাইসিং করতেছি। হ্যাঁ, জি স্যার। টেকনিক্যালি করব যদি এটা স্যার মাঝে কোনো ফেব্রিকের কোনো এক মাঝের অংশ সমস্যাটা হয়, কিন্তু স্যার নরমালি তো আমাদের ইয়েটা মেকানিক্যালটা এক নির্দিষ্ট সময় পর পর কাটে, মানে একটা দৈর্ঘ্যের পর পর কেটে নেয় যেটা দেওয়া আছে না দৈর্ঘ্যটা কম্পিউটারে। সবসময় তোমার হচ্ছে, আমি বলি আমরা ফেব্রিক গুলো স্প্রেডিং কাটিং করে কিন্তু তোমার সাধারণত স্প্রেডিং হওয়ার পরে মার্কারের দৈর্ঘ্য যতটুকু ততটুকু স্প্রেডিং করার পরে। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা যদি মেকানিক্যাল স্প্রেডিং করে যদি এরকম ফল্ট পাওয়া যায়, মেকানিক্যাল স্প্রেডিং করার সময় যদি ফল্ট পাওয়া যায় তখন মেশিনই তোমার অটোমেটিক সিগন্যাল দিবে। হ্যালো, Yes, sir. ফল্ট ডিটেক্টর ডিভাইস থাকে মেশিনের মধ্যে, ফল্ট ডিটেক্টর ডিভাইস থাকে। ডিভাইস তোমার যদি কোনো ফল্ট পাওয়া যায়, কি কি ফল্ট পাওয়া যেতে পারে এই ফল্ট গুলো আগে তোমার মেশিনের মেমোরিতে দেওয়া হয়। হ্যালো, Yes, sir. হ্যালো, অর্থাৎ সাধারণত আমাদের যে ফেব্রিক কনস্ট্রাকশন করা হয়, কনস্ট্রাকশনের পরে যে সকল ফল্ট আমরা অ্যাভেলেবেল পাই সবগুলা ফল্ট মেশিনের মেমোরিতে দেওয়া হয়, হ্যাঁ, যাতে সে তোমার ফেব্রিকের স্প্রেডিং করার মধ্যে ফল্ট ফেলে যেতে সাথে সাথে স্টপ হয়ে যেতে পারে বা তোমার সিগন্যাল দিতে পারে। এর জন্য যদি ফেব্রিক স্প্রেডিং করার পরে কোন রকম ফল্ট পাওয়া যায়, মেশিনে তোমার ফল্ট ডিটেক্টর একটা ডিভাইস আছে, ফল্ট ডিটেক্টর ডিভাইস ইন্ডিকেট করবে, তখন তোমার হচ্ছে ওই অংশ থেকে তোমার যে অটো নাইফ থেকে নাইফ কেটে ফেলবে। বুঝতে পারছো? যে কাজটা আগে আমরা ম্যানুয়ালি করতাম, কিন্তু এই কাজটা আমাদের ম্যানুয়ালি করার প্রয়োজন হয় না, তোমাদের কাছে মেশিনই করতে পারে, বিশেষ করে অটোমেটিক মেশিনের ক্ষেত্রে। হ্যালো, Yes, sir. অর্থাৎ মেশিনের মধ্যে তোমার ফল্ট ডিটেক্টর আছে, তারপরে এই লেবেলিং ডিভাইস আছে, তারপর তোমার হচ্ছে অটো কাটার আছে, অর্থাৎ মানুষ যে কাজগুলো মেশিনের মধ্যেই ইনক্লুড করে দেওয়া হয়েছে যাতে তোমার মেশিন করতে পারে আর কি। বুঝতে পারছো? Yes, sir. তো আজকে এই পর্যন্তই, বাকি যেগুলো আছে ওগুলো আমরা হচ্ছে হ্যাঁ নেক্সট ক্লাসে আলোচনা করবো আর কি। স্যার অ্যালাইনমেন্টটা স্যার বুঝি না, শুরুতে স্যার ডাউন নেটওয়ার্ক ডিস্টার্ব ছিল, অ্যালাইনমেন্টটা যদি আরেকটা বুঝি স্যার। ওই অ্যালাইনমেন্টটা তাহলে একটু দেখাই। হ্যাঁ, হ্যালো, Yes, sir. স্যার এই যে এই একটা নাইফ এবং হচ্ছে ফেব্রিক ক্লিয়ার দেখা যাচ্ছে না? জি Yes, স্যার। sir. তো আমরা দেখো তোমার যে উপরে যে সাদা অংশটা, তারপরে যে তোমার হচ্ছে কস্টেপ মারা যেটা, হ্যাঁ, এটা হচ্ছে মার্কার। ফেব্রিক গুলো উপরে তোমার হচ্ছে মার্কার রাখা হয়েছে, যেহেতু এটা ম্যানুয়াল কাটিং, এবং মার্কারের মধ্যে তোমার যে ডাইমেনশন ছিল ওই ডাইমেনশন বরাবরই কিন্তু আমরা নাইফ অপারেট করি। ওই যে পাশে দেখতেছো না কাট পিস গুলা, Yes, sir. জি স্যার। হ্যাঁ, এই পাশে তোমার হচ্ছে কাট পিস গুলো আছে। তো আমরা যখন ফেব্রিক স্প্রেডিং করব, স্প্রেডিংটা করা হয় কিসের সাপেক্ষে? স্প্রেডিংটা করা হয় হচ্ছে আমার মার্কারের দৈর্ঘ্য বস্তুর সাপেক্ষে। মার্কারের দৈর্ঘ্য যা থাকে ফেব্রিক স্প্রেডেড ফেব্রিকের দৈর্ঘ্য হয় সমান, না হলে কারণ মার্কারটা তোমার হচ্ছে স্প্রেডেড ফেব্রিকের উপরে রাখা হয়। বুঝা গেছে? মার্কারটা Yes, কোথায় sir. রাখতেছি? উপরে না? উপরে রাখতে Yes, sir. হয়। ফেব্রিকটা মনে করো তোমার দৈর্ঘ্য হচ্ছে তোমার 250 ইঞ্চ, ফেব্রিকটা দৈর্ঘ্য হচ্ছে 250 ইঞ্চ, তাহলে মার্কারের দৈর্ঘ্য কি 250 ইঞ্চ হবে?
ম্যাক্সিমাম 250 হতে পারে বা তোমার 248 জি এই স্যার হচ্ছে 250। মার্কারের লেন্থ যদি 252 হয় হবে না। হবে না স্যার তখন। না, ফেব্রিকের লেন্থ হচ্ছে 250 ইঞ্চ, মার্কারের লেন্থ হচ্ছে 252 ইঞ্চ। খেয়াল করো তাহলে তো তখন স্যার কোনটা স্যার মার্কার এটা বেশি মার্কারটা কম থাকতে হবে। মার্কারটা বেশি না, তাহলে আমার হচ্ছে মার্কার মানে কি? মার্কার মানে তোমার হচ্ছে যে স্টাইলটা তুমি ফেব্রিকের উপরে না। যে স্টাইল তৈরি করবো, মনে করো আমি শার্ট তৈরি করতেছি, তাহলে আমার হয়তো 10টা সাইজের শার্ট, হ্যাঁ, তার মানে কি ওই মার্কারটা, একটা মার্কার মানে কি তোমার, বা একটা ফেব্রিক পিস মানে তোমার 10টা প্যাটার্ন পিসকে 10টা সাইজের প্যাটার্ন পিস ক্রিয়েট করতেছে। আমার যেহেতু তোমার মার্কারটা তোমার 252 ইঞ্চি, ফেব্রিকটা হচ্ছে 210, ফেব্রিকটা হচ্ছে আমার 250 ইঞ্চি, 2 ইঞ্চি যেহেতু তোমার হচ্ছে মার্কার বেশি, তাহলে 2 ইঞ্চি তোমার ফেব্রিকের বাইরে পড়ে যাচ্ছে না? জি স্যার। এখন ওই বাইরে পড়ে যাওয়া মানে কি, তোমার ওই যে ওই অংশে তোমার প্যাটার্ন আছে না? জি স্যার। এই প্যাটার্ন গুলো তোমার ইনকমপ্লিট, দেখা যায় একটা প্যাটার্ন হয়তো তোমার অর্ধেক পার্ট, কোনো প্যাটার্নে দেওয়া যায় তোমার 50%, 30%, কোনো প্যাটার্নে 20%, কোনো প্যাটার্নে 70%, তাই না? এখন তোমার হচ্ছে ওই পিসগুলো সবগুলো তোমার হচ্ছে 2 ইঞ্চির মধ্যে যেগুলো থাকবে সবগুলো তোমার ইনকমপ্লিট প্যাটার্ন থাকবে। ইনকমপ্লিট কিভাবে তোমার কাট পিস হবে, হ্যালো, বুঝতে পারছো? জি স্যার। অর্থাৎ তোমার হচ্ছে কি, তোমার তাহলে ইনকমপ্লিট তোমার হচ্ছে কাট পিস গুলো হবে, যেরকম তোমার হচ্ছে অর্ধেক তোমার হয়তো কাটিং হবে, অর্ধেক হবে না। তাহলে এই যে আমার এই যে 100 পিস আছে, তো 100 পিস মানে তোমার হচ্ছে 100 প্যাটার্ন পিস নষ্ট হওয়া, বুঝতে পারছো? এই জন্য আমি যখন ফেব্রিক স্প্রেডিং করবো অবশ্যই স্প্রেডেড ফেব্রিকটা যাতে তোমার মার্কারের চেয়ে দৈর্ঘ্য প্রস্থে বড় হয়। অর্থাৎ মার্কারের যে ডাইমেনশন আছে, মার্কারের দৈর্ঘ্য প্রস্থের চেয়ে যাতে তোমার অবশ্যই বড় হয়, এইটা মেনটেন করাটা হচ্ছে অ্যালাইনমেন্ট অফ ফেব্রিক, অ্যালাইনমেন্ট অফ ফেব্রিক পিস, বুঝতে পারছো? জি স্যার। এই তোমার এটা দেখালে আরেকটা ইমেজ ছিল, এই যে এটা দেখো, হ্যাঁ, হ্যালো, জি স্যার। এই যে মার্কারটা আগে প্রথমটাতে তোমার কস্টিপ দিয়ে অ্যাটাচ করে রাখা হয়েছে, মার্কারটা যাতে তোমার ডিসপ্লেস না হয় কস্টিপ দিয়ে ফেব্রিকের সাথে তোমার হচ্ছে কম্প্যাক্ট করে রাখা হয়েছে। কস্টিপ গুলো দেখা যাচ্ছে না, ছিদ্র করে? জি স্যার। আর এটা কিভাবে আমরা অ্যাটাচমেন্ট করে রাখছি? ক্ল্যাম্প দিয়ে, স্টিলের ক্ল্যাম্প দেখা যাচ্ছে? জি জি স্যার। স্যার। হ্যালো, এই দেখো, এই যে এই পাশে একটা ক্ল্যাম্প, তারপরে তোমার হচ্ছে ডান পাশে ক্ল্যাম্প আছে, এগুলো কিন্তু একদম কম্প্যাক্ট ক্ল্যাম্প, তারপর তোমার হচ্ছে সামনে ক্ল্যাম্প আছে, অর্থাৎ মার্কারটা যাতে ডিসপ্লেস না হয়। এখন এই যে ফেব্রিকটার লেন্থ মনে করো হচ্ছে 200 মিটার, বা সরি 200 ইঞ্চ, এখন মার্কারটা যদি তোমার হচ্ছে 202 ইঞ্চ হতো, তাহলে মার্কারটা ফেব্রিকের বাইরে পড়ে যেত না? হ্যালো, জি স্যার। ওই অংশ থেকে তোমার তো যেহেতু ফেব্রিক নাই, তাহলে তোমার দেখা যায় ইনকমপ্লিট কাটিং হতো। আবার তোমার মার্কারের লেন্থ হচ্ছে 60 ইঞ্চ, হ্যাঁ, ফেব্রিকের সরি মার্কারের উইথ হচ্ছে 60 ইঞ্চ, ফেব্রিকের উইথ হচ্ছে তোমার 58 ইঞ্চ, তাহলে কি হতো, সেই তোমার সাইড বরাবর ইনকমপ্লিট প্যাটার্ন থাকতো। জি স্যার। দেন তাহলে তোমার হচ্ছে ইনকমপ্লিট কাটিং হতো, অর্থাৎ কোনো প্যাটার্নের 50%, কোনো প্যাটার্ন 30% তোমার থাকতো। এই জন্য আমার ফেব্রিক স্প্রেডিং করলে অবশ্যই স্প্রেডেড ফেব্রিকের লেন্থ উইথ হয় তোমার হচ্ছে ইকুইভ্যালেন্ট, না হলে অবশ্যই বেশি রাখতে হবে, ফেব্রিকের লেন্থ উইথ মার্কারের সমান বা বেশি রাখতে হবে। এই জিনিসটা মেনটেন করাটাকে বলা হয় অ্যালাইনমেন্ট। জি স্যার, বুঝছি। হ্যালো, জি স্যার। তো এখন যারা হচ্ছে ওয়েটে যারা আছো ওরা একটু লিভ করো, হ্যাঁ, অ্যাপারেলে যারা থাকো, আর 2 মিনিট পরে তোমরা জয়েন করবা।